হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে সমমাত্রিক বহুপদী, এরপর প্রতিসম বহুপদী এবং চক্রকৌণিক রাশি। তো এই তিনটা বিষয় ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে। অর্থাৎ তুমি সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন সবকিছু কিন্তু আজকের ক্লাস থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। এবং এটা নিশ্চিত থাকো, আজকের ক্লাসটা করে তুমি তোমার বইয়ে দেখবা অনুশীলনীতে কিছু ম্যাথ আছে, হ্যাঁ, চক্রকৌণিক ম্যাথ বা এই টাইপের কিছু ম্যাথ আছে, তুমি নিজে নিজেই সবগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। প্রথমত আমরা আলোচনা করব সমমাত্রিক বহুপদী নিয়ে। তো এখানে অলরেডি আমরা কিন্তু টাইপ 1 টাইপ 2 শেষ করেছি। তো এখানে কিন্তু আমরা মাত্রা সহগ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। যারা এখনো দেখো নাই তারা ওইটা অবশ্যই দেখবা, তারপরে এই ক্লাসটা দেখবা। তো এখানে সমমাত্রিক বলতে আমরা জিনিসটা কি বুঝি, যে দুইটা সমান, তাই না? সমমাত্রিক বলতে কি বোঝায়? সমান মাত্রা, সমান মাত্রা সম অর্থাৎ আমাদের যে বহুপদীগুলো থাকবে তাদের মাত্রা সমান থাকবে। তো সংজ্ঞা যদিও আমি লিখি না বা সংজ্ঞা পরীক্ষা আসে না, বাট এটা একটু লিখে রাখো যে আমাদের সমমাত্রিক জিনিসটা কি আসলে। কোন বহুপদীর প্রত্যেক মাত্রা একই হলে তাকে এক্স্যাক্টলি কি বলে বলতো? সমমাত্রিক বহুপদী। তো আশা করি তোমার সংজ্ঞার মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারছো যে আমাদের বহুপদী অর্থাৎ সমমাত্রিক বহুপদীর আমাদের মাত্রাগুলো সেম থাকবে। ঠিক আছে, তো সাপোজ মনে করো যে এখানে আমি একটা এক্সাম্পল দেই। ধরো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরো এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর ট্রাই করছি। ঠিক আছে, তো ধরো এইটা একটা আমাদের কি বহুপদী, তাই না? এটা একটা বহুপদী রাশি, আমরা জানতেছি এটা একটা বহুপদী রাশি, কারণ এক্স ওয়াই। এবং এটা কত চলকের বহুপদী রাশি ভাইয়া? আমরা কিন্তু এক চলক, দুই চলক, তিন চলক শিখেছি, এবং চলক কি তাও কিন্তু শিখেছি প্রথম ক্লাসে। তো এখানে এটা হচ্ছে একটা কি বলতো, দুই চলকের বহুপদী, তাই না? কেন দুই চলকের বহুপদী? কারণ এখানে কয়টা চলক আছে? দুইটা চলক। কি কি? এক্স এবং ওয়াই। যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো তাহলে তিন চলকের বহুপদী হইতো। এক্স্যাক্টলি তোমাদের তিন চলক বহুপদী পর্যন্ত জানতে হবে, এর থেকে বেশি কিছু জানতে হবে না। তো ভাইয়া এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এক্স এবং এক্স মানে দুইটা আমাদের চলক আছে বিধায় এটা আমাদের কি দুই চলকের বহুপদী। এটা একটা দুই চলকের বহুপদী। কত চলকের ভাইয়া? দুই চলকের বহুপদী। হ্যাঁ, বহুপদী, দুই চলকের বহুপদী। এখন এটা মাত্রা কি সমান? যেহেতু আমাদের কিন্তু সংজ্ঞা বলা হয়েছে যে কোনো বহুপদীর প্রত্যেক মাত্রা একই হতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, যেখানে এক্স স্কোয়ার মাত্রা কত? 2, তারপরে ওয়াই স্কোয়ারের মাত্রা কত? 2, কিন্তু এখানে 5। তো 5 এটা আমাদের বাদ, এটা তো আমাদের ধরে এটা কি বাদ বলতে এটা আমাদের সহগ বোঝায়, তো এটা আমরা নিয়ে আলোচনা করছি না। তো এখানে 5 এর সাথে চলক আছে কি এক্স এবং ওয়াই। আমরা সবাই জানি এক্স এর উপরে মনে মনে 1 আছে, ওয়াই এর উপরে মনে মনে 1 আছে, আর এটা কি এক্স ওয়াই গুণ আকারে আছে। আর আমরা জানি গুণ থাকলে কি যোগ। এটা জেনে রাখবা যে আমাদের যদি কোনো সংখ্যা মানে কোনো চলক গুণ আকারে থাকে, এটা কি ইনটু মানে গুণ আকারে আছে, তো এটা মনে মনে আমাদের গুণ থাকলে যোগ হয়, গুণ থাকলে যোগ হয়, এটা নোট করে রাখবা। আর ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এই জিনিসটা সুন্দর করে খাতায় নোট করে রাখো, প্রচুর কাজে লাগবে আমাদের এই টপিকটা। ঠিক আছে, তো এখানে এটা উপর 1, এটা উপর 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তার মানে ভাইয়া আমরা বুঝতে পারছি যে এটুকু আমাদের কি 1 আর 1 যোগ করলে 2। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের তিনটার মাত্রা কিন্তু সেম হয়েছে, তো এই কারণে এটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী। সংক্ষেপে বলি যে কোনো বহুপদীর যদি মাত্রা, হ্যাঁ, মানে এই যে পাওয়ারটা থাকে, তো পাওয়ার যদি সমান থাকে তাহলে সেটা বহুপদী হবে, মানে সমমাত্রিক বহুপদী হবে, অন্যথায় না। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এখন যদি এখানে আমি দিয়ে দিতাম সাপোজ, ধরো এখানে জেড দিতাম, জেড, হ্যাঁ, তাহলে কি আমাদের এটা কি সমমাত্রিক হইতো? তাও কিন্তু হইতো না, কারণ আমাদের জেড এর জন্য এটা আবার 1, তাহলে 1 1 1 3 হয়ে গেল, বাট আমাদের কিন্তু ধরো 2 2 3, তাহলে কিন্তু আমাদের মিললো না। এই কারণে
আমাদের কিন্তু তখন এটা সমমাত্রিক বহুপদী হইতো না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি আর একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো আমি এক্সাম্পলটা উঠাই নিচ্ছি। তো তোমাদের বইতে দেখবে এগুলো আছে, বাট আমি সাদাই সাদা দিছি, ঠিক আছে। তো এখন একটা তিন চলকে দিব, ধরো এটা আছে এক্স স্কোয়ার, হ্যাঁ ধরো -3x ওয়াই, তারপর তোমার হচ্ছে কি প্লাস টু y z, তারপর হচ্ছে -xy, তারপর y স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা এটা কত চলকের, এটা কত চলকের বহুমাত্রিক বলো তো? কত চলকের? আমরা কিন্তু অলরেডি শিখেছি যে চলকের উপর ডিপেন্ডেন্ট, চলক যতগুলো থাকবে তত মাত্রিক বহুপদী হবে, মানে তত চলকের বহুপদী হবে। তো এখানে চলক কয়টা আছে ভাইয়া? এক্স ওয়াই জেড। তার মানে আমরা সবাই বুঝতে পারছি এটা আমাদের তিন চলকের বহুপদী। এটা কত চলকের বহুপদী? এটা তিন চলকের বহুপদী, তিন চলকের বহুপদী। তো এইখানে দেখো এক্স স্কোয়ার তাই মাত্রা কত? 2। আবার এখানে এক্স এর উপরে 1 1, তাহলে 1 1 যোগ করলে 2, এখানেও 2 পাইলাম। আবার এখানে 1 আছে 1, এখানেও 2 পাইলাম, তাই না? দেখো কত মজার জিনিসটা, তাই না? এখানে এক্স ওয়াই, তাহলে এখানে 1 1, তাহলে এখানেও 2 পাইলাম। আবার এখানে ওয়াই এর উপর স্কোয়ার আছে, এখানেও 2 পাইলাম। তার মানে ভাই দেখো সব জায়গায় কিন্তু আমাদের 2 আইছে, সব জায়গায় কিন্তু আমাদের 2 আইছে। সো আমরা খুব সহজে বলতে পারি এটা আমাদের কি সমমাত্রিক বহুপদী। যদি বল কত চলকের বহুপদী, বলবা তিন চলকের বহুপদী। কেন তিন চলকের বহুপদী? কারণ এখানে আমাদের কি তিনটা চলক আছে, এই কারণে এটা তিন চলকের বহুপদী। সো আমি আশা করছি তোমরা এই সমমাত্রিক বহুপদী জিনিসটা ভালো মতোই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে, কত মিনিট হচ্ছে এখন সেই মিনিট উল্লেখ করে কমেন্ট করবা। আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমরা একটা বলো তো দেখি, এটা তোমরা কেমন পারো। এটা কত? এটা হচ্ছে ধর এক্সাম্পল 3। বলো তো এটা আমাদের বহুপদী কিনা, মানে এর বহুপদী, সরি সমমাত্রিক বহুপদী কিনা? -2xy প্লাস xy স্কোয়ার -2z, সাপোজ একটা দিয়ে দিলাম। তো বলো তো, প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এইটা কি আমাদের সমমাত্রিক বহুপদী হবে? এটা তোমরা অবশ্যই জানাই দিও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা কি আমাদের সমমাত্রিক বহুপদী হবে? এবং এখানে প্রশ্নটা হচ্ছে এটা কি সমমাত্রিক কিনা, এবং এটা কত চলকের বহুপদী? দুইটা প্রশ্ন। এটা তোমরা করে আমাকে জানাবা, কমেন্টে জানাতে পারো, বা আমাকে আমাদের যে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাতে পারো। সো আমাদের এই টপিক শেষ, আমরা এখন প্রতিসম জিনিসটা নিয়ে আলোচনা করব। ওকে, তো এখন আমরা আলোচনা করব প্রতিসম বহুপদী নিয়ে। তো এইখানে প্রতিসম জিনিসটা মানে হচ্ছে আমাদের একটু দেখাই, মনে করো তোমরা যারা জীববিজ্ঞান পড়েছো, জীববিজ্ঞানে প্রতিসম বলে একটা জিনিস আছে, তো তোমরা ওইটা দ্বারা আর কি কল্পনা করতে পারো, ঠিক আছে? তো এখানে প্রতিসম মানে কি হচ্ছে যে একটা জিনিসকে, বা ধরো একটা কিছু একটা ধরো, এটাকে তুমি দুইটা ভাগ করবা। এটা কয়টা ভাগ করলাম? দুইটা ভাগ। তো প্রতিসম বহুপদী বলতে দুইটা ভাগ বোঝায়। অর্থাৎ দুইটা ভাগ বলতে কি, যে দুইটা সংখ্যা নিব, ওই দুইটা সংখ্যার আদান প্রদান বোঝায়। তো তোমরা এবার মনে রাখবা, এই প্রতিসম জিনিসটা মানে হচ্ছে দুইটা সংখ্যার স্থান বিনিময়। প্রতিসম বলতে কি, এটা বলতে কি দুইটি সংখ্যার স্থান, দুইটি সংখ্যার স্থান বিনিময়, অর্থাৎ স্থান বিনিময় করলে দুইটি সংখ্যার স্থান বিনিময় করলে, তো এখানে তুমি দুইটা সংখ্যা না দুইটা চলক দাও, দুইটা চলকের স্থান বিনিময় করলে আমাদের ওইটা কি, মানে দুইটা চলকে, একটা বহুপদী দুইটা চলকের স্থান বিনিময় করলে ওই বহুপদী কি থাকবে? বহুপদীটি অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। বাংলা বানানে মাঝে মাঝে একটু ভুল হতে পারে। সো যাই হোক, তো দুইটি চলকের স্থান আমরা প্রতিসম বহুপদী বলতে কি বুঝবো? যে দুইটা চলক, হ্যাঁ দুইটা চলকের স্থান বিনিময় করলে আমাদের ওই বহুপদী বা ওই রাশিটা কি হবে বলতো? কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আর একটু সহজে বোঝার চেষ্টা করি। তো মনে করো আমি এখানে দিলাম একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল আমরা বুঝবো
পর্যায়ক্রমে বড় একটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? ধরো এ প্লাস বি প্লাস সি, এটা একটা বহুপদী, ঠিক আছে? এটা কি একটা বহুপদী, এবং এটার আমরা যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করব, যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করব। ধরো এই রাশিটির বা এই বহুপদীটির, এটির সুন্দর করে লেখে একটু, এই বহুপদীর দুইটি চলক, অর্থাৎ ধরো আমি আমার ইচ্ছা মতো ধরছি, ধরো এ এর, এখানে লিখি, এ এর স্থলে বি এবং বি এর স্থলে এ বসাবো। তো এখানে একটা প্রশ্ন কি, জাস্ট আমরা এটা একটা বহুপদী এবং এই বহুপদীটার দুইটা চলক, অর্থাৎ এ এর স্থলে বি এবং বি স্থলে এ বসাবো। তো যদি বসানোর পরে আমাদের এটা অপরিবর্তিত থাকে তাহলে এটা আমাদের প্রতিসম বহুপদী। তো এখন দেখো আমরা বসাই, তো আমরা এর পরিবর্তে কত বসাবো ভাইয়া? এই পরিবর্তে বি, মানে যেখানে আমাদের এ আছে সেখানে আমরা বি বসাবো। তো তোমাদের দাগ দেওয়ার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য। প্লাস বির জায়গা এ, আর এখানে সি থাকলো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে আমাদের এ বি সি আছে, বাট এইখানেও আমাদের কি বি এ সি আছে। তো এ বি ছাড়া তো অন্য কোনো আমাদের চলক আসে নাই, তাই না? এ বি সি ছাড়া আমাদের অন্য কোনো চলক কিন্তু আসে নাই। সো আমরা খুব সহজে বলতে পারি যে এইটা এইটা এবং হচ্ছে আমাদের কি এইটা একই, তার মানে অপরিবর্তিত। এই দুইটা আমাদের কি একই, এই দুইটা আমাদের একই। সো এইটা হচ্ছে কি, এইটার আমাদের প্রতিসম বহুপদী। তো তোমরা খুব সহজে বুঝতে পারছো যে প্রতিসম বহুপদী আসলে জিনিসটা কি। মানে আমাদের যেই চলকগুলো থাকবে এটা যে কোনো দুইটা, তিনটা করা যাবে না। আমাদের শর্ত হচ্ছে দুইটা, তুমি দুইটার বেশি করতে পারবা না। দুইটা বেশি করতে পারবা সেটা আমাদের চক্রকর্মীকে আমরা একটু আলোচনা করবো, এটা পরে। বাট প্রতিসম বললে এই যে কিন্তু বারো দুইটা ভাগ, মানে তুমি দুইটার বেশি ভাগ করতে পারবা না, অর্থাৎ দুইটার বেশি তুমি স্থান বিনিময় করতে পারবা না, ঠিক আছে? সো এইখানে এ বি সি আছে, আমরা এর স্থলে বি, বির স্থলে এ, অর্থাৎ এরকম জিনিসটা। এর স্থলে মানে এর স্থলে আমরা বি বসাবো, বির জায়গায় আমরা এ বসাবো। তো বসাইলে আমাদের কিন্তু একই থাকে, এখানে বি প্লাস এ প্লাস সি যা, এইটাও তাই। যদি এখনো না বুঝো ভিডিওটা রিপিট করো, তাহলে বুঝতে পারবা। ওকে, তো এখন হচ্ছে আমরা আর একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। ধরো আমি এক্সাম্পলটা উঠাচ্ছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এক্সাম্পল করে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? তো ধরো এক্সাম্পলটা হচ্ছে এটা 2 নম্বর এক্সাম্পল। ধরো 2, এখানে আছে কি, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, ধরো আমাদের এখানে কি আছে, ওয়াই জেড প্লাস ওয়াই এক্স। হ্যাঁ, ওয়াই এক্স। আমি এটা একটু উঠাই নেই, আমি ভিডিও একটু পজ করে একটু উঠাই নেই, তাহলে সুবিধা হবে। তো দেখো আমরা এটা উঠাই নিলাম। তো এখন এইটাও সেম ভাবে আমরা এখানে কি, এখানে হচ্ছে আমরা এই যে প্রশ্নটা এক্স এর জায়গায়, মানে এক্স এর স্থলে, ঠিক আছে, এক্স এর স্থলে ওয়াই বসাবো এবং ওয়াই এর স্থলে আমরা এক্স বসাবো। জাস্ট দুইটা চলক স্থান বিনিময় করবো, দুইটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি তিনটা করো তোমার এখানে কাটা যাবে, কিন্তু দুইটার স্থান বিনিময় করতে হবে, সত্য এটাই। তো আমি এক্স এর জায়গায় কি বসাবো, দেখো আমি এটা নিচে করতেছি। ওকে, তো এখানে যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়াই বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস, যেখানে ওয়াই আছে সেখানে কি বসাবো, এক্স বসাবো, এক্স স্কোয়ার প্লাস। দেখো জেড নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নাই, তো জেডের এই জেডই থাকবে, কারণ আমরা দুইটা নিয়ে কাজ করতেছি। প্লাস এইখানে এক্স আছে, তো এক্স জায়গায় আমি কত বসাবো, ওয়াই বসাবো। তো একটু আমি এক্স এর জায়গায় কত বসাবো, ওয়াই এর জায়গায় এক্স প্লাস ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় কিন্তু জেডে থাকবে আমাদের, প্লাস জেড এর জায়গায় জেডে থাকবে, কোনো চেঞ্জ হবে না, আর এক্স এর জায়গায় ওয়াই। সো এখন একটা জিনিস হিসাব করো ভাইয়া, যে এইখানে আমাদের কে কে আছে,
এইখানে আমাদের কি কি আছে দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার আছে। তারপরে তোমার হচ্ছে কি, এখানে এক্স ওয়াই বা ওয়াই এক্স একই কথা, তো তুমি যেভাবে লিখতে পারো এক্স ওয়াই লিখতে পারো, এটাও আছে আমাদের, তাই না? আবার এইখানে দেখো ওয়াই জেড বা জেড ওয়াই, আমাদের কিন্তু এটাও আছে। আবার জেড এক্স বা এক্স জেড একই কথা, এটাও কিন্তু আছে। সো এখানে যা যা আছে এখানেও কিন্তু তাই তাই আছে। তো আমরা বলতে পারি এইটা এইটা মানে এইটা, এই বহুপদীটা এইটার অনুরূপ, এই রাশিটা এটার অনুরূপ। বহুপদী কিন্তু একটা রাশি, বা রাশি একটা বহুপদী, আমরা জানি, এটা তো বলতে পারি। তো এই রাশিটা হচ্ছে আমাদের এটার অনুরূপ, কি এটার অনুরূপ। তো অনুরূপ মানে কি, এটা কি অপরিবর্তিত হয়েছে ভাইয়া? অপরিবর্তিত হয় নাই। সো এটা আমাদের কিন্তু একটা কি বলতো প্রতিসম। তো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝে গেছো, যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা। এখানে না বোঝার কিছু নাই ভাইয়া, তুমি জাস্ট দুইটা চলকের স্থান বিনিময় করবা, এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় এক্স বসাবা, ঠিক আছে? আমার জায়গায় তুমি আসবা, তোমার জায়গায় আমি যাবো। সো এর থেকে সহজ প্রসেস মনে হয় আর নাই, ঠিক আছে? ওকে, তারপরে যদি না বুঝো কমেন্ট করবা। তো এখন আমরা আর একটা এক্সাম্পল দেখি, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? এটা হলো ধরো 3 নম্বর এক্সাম্পল। তো এখানেও আমরা কি এক্স এর জায়গায় ওয়াই দিব এবং ওয়াই এর জায়গা কি দিব, এক্স দিব। তো এটা আমাদের প্রতিসম কিনা আমাদের যাচাই করতে হবে। ইহা প্রতিসম কিনা যাচাই করো, ইহা প্রতিসম কিনা তো যাচাই করো, ঠিক আছে? তো প্রশ্নটা আমি এখানে লিখে দিলাম, ইহা প্রতিসম কিনা যাচাই করো। তো আমাদের সত্য এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় কি এক্স। তো করি আমরা, এখানে 2 এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স প্লাস 6 ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার। সো এখন তোমাদের কাছে প্রশ্ন, ভাইয়া এটা কি আমাদের প্রতিসম রাশি, প্রতিসম বহুপদী? বলো ইয়েস অর নো। তোমরা জানাইও, ভিডিওটা মানে পজ করো, একটু পজ করো, 30 সেকেন্ড ভাবো যে এটা কি আদৌ কি আমাদের প্রতিসম বহুপদী। গেস করো, নিজে গেস করো। সো এটা কিন্তু দেখো, এইখানে কিন্তু 2x² আছে। দেখো আমি একটু সুন্দর করে বোঝাই, একটু কালারিংটা দিকে, কিন্তু 2x² আছে। তো এটা এইখানে কি 2x খুঁজে দেখো পাবা, নাই। আবার এখানে 5xy আছে, এখানে 5, এটা মিলছে। এখানে 6y² আছে, এখানে কি 6y² আছে, নাই। তার মানে ইহা প্রতিসম নয়, ইহা প্রতিসম বহুপদী নয়, ইহা প্রতিসম বহুপদী নয়। সো আশা করি তোমরা ভাই বুঝতে পারছো। শুধুমাত্র আমাদের নির্দিষ্ট চলকের ক্ষেত্রে এ বি সি এক্স ওয়াই জেড ধরো, তারপরে মানে এই জাতীয় কিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু হয়, বাট এখানে সংখ্যা যদি এরকম থাকে এই এই টপিকের বা এই রিলেটেড আমাদের কিছু কিন্তু এগুলা হবে না। ওকে, কারণ আমাদের কিন্তু খুঁজে পাইতে হবে 2x² আছে, এখানে 2y² মিলছে, মেলে নাই। এখানে এটা মিলছে 6y², এখানে 6x² আছে, এটা কিন্তু মিলে না, জীবনেও মিলে না। সো তোমাদের এই রিলেটেড ম্যাথ আশা করি তোমরা নিজেরাই পারবা। ওকে, আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে এখন আলোচনা করব চক্রক্রমিক রাশি, এবং এটা 100% ইম্পর্টেন্ট, ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এখান থেকে প্রতি বছর প্রশ্ন আছে এবং আসবে। সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, আমি আগে কিন্তু বলছি এটা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? প্রতি বছর সিকিউ এবং এমসিকিউ এখান থেকে হয়। সো একটু এটা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? মিনিমাম 4 নম্বর কমন পাবা, এটা খ নম্বরে বেসিক্যালি আসে। এইভাবে থেকে এই রিলেটেড একটা সিকিউ দিয়ে দেয়, হ্যাঁ অনেক সময় দিয়ে দেয়, বা তোমরা টেস্ট পেপার বা গাইড বা বই সমাধান করে দেখতে পারবা। তো যাই হোক, আমাদের একটু সঙ্গে নিয়ে আলোচনা করি। 3টা চলক থাকতে হবে। কয়টা চলক থাকতে হবে? এখানে কিন্তু আমাদের 3টা চলক থাকতে হবে, মার্কার করি। ওকে, আমাদের সত্য হচ্ছে কি 3টা চলক থাকতে হবে, এবং অর্থাৎ 3টি চলক সংবলিত কোন বহুপদী রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের স্থলে, দ্বিতীয় চলক তৃতীয় চলকের স্থলে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে যদি রাশিটি
পরিবর্তিত না হয় অর্থাৎ অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে আমাদের কি চক্রক্রমিক রাশি বলে। তো এইটা আর আগের যে প্রতিসম ছিল জিনিসটা কিন্তু একই। প্রতিসমতে আমরা জাস্ট দুইটা চলক স্থান বিনিময় করেছিলাম, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। এইখানে এইখানে আমাদের তিনটা চলকের স্থান বিনিময় করতে হবে, এই নামই হচ্ছে চক্রক্রমিক বহুপদী। সো সংজ্ঞাটা একবারে সহজ, যে তিনটা চলকে আমাদের কি থাকবে, যে তিনটা চলক আমাদের থাকবে সেখানে প্রথম চলকের মানে দ্বিতীয়, মানে প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, এবং তৃতীয় চলকের জায়গায় আমরা কি প্রথম চলক বসাবো। সো যদি এইভাবে মানে বসাই, এবং বসানোর পরে যদি আমাদের মানটা কি অপরিবর্তিত থাকে, কি থাকে অপরিবর্তিত, অর্থাৎ পরিবর্তিত হয় না, তো তাকে আমাদের কি বলে চক্রক্রমিক বহুপদী। তো আমি জিনিসটা একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে আমাদের একটা ত্রিভুজ আছে, তো জাস্ট একটু বোঝানোর জন্য। সো যদি আমি আঁকা ঝাঁকা ভালো পারি না, তো এখানে মনে করো এটা এক্স, এটা ওয়াই, এবং এটা আমাদের কি জেড, এটা আমাদের জেড। তো আমরা কি করলাম এক্স ওয়াই জেড, এখানে আর একটা আঁকলাম, এখানে আমি আর একটা অঙ্কন করলাম। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে এক্স ওয়াই জেড, তো আমি কি করলাম, ধরো এটা প্রথম রাশি, দ্বিতীয় তৃতীয় এক্স ওয়াই জেড, তো আমি এক্স এর স্থলে ওয়াই বসালাম, ওয়াই এর স্থলে জেড বসালাম, এবং জেড এর স্থলে এক্স বসালাম। সো ভাইয়া এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা কিন্তু আমাদের এক। জাস্ট আমি এখানে কি কাজটা করছি, যেখানে আমাদের এক্স ছিল, এক্স এর জায়গায় আমরা কি বসাইছি, দেখো এই যে এক্স এর জায়গায় আমরা কি বসাইছি ওয়াই, এক্স এর জায়গায় আমরা কি বসাইছি ওয়াই বসাইছি। আবার যেখানে আমাদের কি ছিল, যেখানে আমাদের ছিল ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা কি বসাইছি জেড, ওয়াই যেখানে ছিল সেখানে আমরা কি বসাইছি জেড বসাইছি। আবার আমাদের যেখানে কি ছিল জেড, জেড এর জায়গায় আমরা কি প্রথম রাশি, প্রথম চলক এক্স বসাইছি। তো ভাইয়া দেখো তো এখানে এক্স ওয়াই জেড, এখানে ওয়াই জেড এক্স, তিনটা জিনিসই কিন্তু আমাদের কি এক, তিনটা জিনিসই কিন্তু একই, কারণ আমাদের ওইখানে এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড আছে, শুধুমাত্র আমাদের কি যে ক্রমটা, অর্থাৎ ক্রমটা কি ধরো 1 2 3, আর উল্টা দিক থেকে 3 2 1, জাস্ট এটা চেঞ্জ হয়েছে। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে চক্রক্রমিক বলো প্রতিসম বলো, এই 1 2 3 আবার উল্টা দিক 3 2 1, এইটার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বা প্লাস মাইনাসের ক্ষেত্রে ওইটা আলাদা রিলেটেড, এই ক্ষেত্রে হইতে পারে, বাট এই চক্রক্রমিক বা প্রতিসম এই ক্ষেত্রে এইগুলার কোনো সমস্যা হয় না। তো আমাদের এখানে কি বুঝলাম, যে এখানে পরিবর্তন আমরা যতই করি আমাদের এখানে এক্স ওয়াই জেড ছিল, আর এখানে ওয়াই জেড এক্স, বাট এখানে কি হলো দেখো আমাদের ফলাফল, এখানে এক্স ওয়াই জেড ছিল, আর এখানে কি হলো ওয়াই জেড এক্স, এটা কিন্তু একই, এটা কিন্তু আমাদের কি একই। তো আমরা বলতে পারি এটা আমাদের কি চক্রক্রমিক বহুপদী, এটা আমাদের চক্রক্রমিক বহুপদী। তো এখন আমরা একটা পিওর যে এক্সাম্পল গুলো হয় পরীক্ষায় যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি। তো আমরা এখন এই এক্সাম্পলটা দেখবো, তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো আসবে। সো এটা কিন্তু বোঝা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো আমাদের বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা একটা বহুপদী, এটা একটা কি বহুপদী। এখন প্রশ্ন বলছে দেখাও যে ইহা একটি চক্রক্রমিক রাশি, তো আমাদের এটা দেখাইতে হবে। সো সলিউশনটা আমরা শুরু করতেছি। লিখবা কি দেয়া আছে, কি লিখবা দেয়া আছে, পরীক্ষার খাতায় এভাবে উত্তর করবা কিন্তু দেয়া আছে। তো এখানে একটা মান থাকতে পারে যে এফ অফ এক্স, তো আমি যেহেতু মান এখানে দেওয়া নাই তো আমি এটাই উঠাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই একটা কি আমাদের বলতো, মানে এটা একটা আমাদের বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। সো এখন লিখবো যে এখন এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে কি বলতো জেড, এবং জেড এর স্থলে এক্স বসিয়ে পাই, এক্স বসিয়ে পাই।
তো আমরা কিন্তু অলরেডি শিখেছি কেন বসাইলাম, কারণ আমরা এখানে আমাদের প্রশ্ন বলছে এটা চক্রকর্মী কিনা প্রমাণ করো। আমরা চক্রকর্মী কি বেসিক কিন্তু শিখাইছি যে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স। তো এই কারণে লিখলাম। তো এখন হচ্ছে আমরা এটা কি একটা প্রদত্ত সমীকরণ। তো আমাদের প্রদত্ত যে সমীকরণটা ছিল সেটা আমরা কি করব, যে এখন যে প্রদত্ত রাশি বা প্রদত্ত বহুপদী যেটা ছিল আর কি, তো এখানে আমরা কি করবো, যেখানে আমাদের এক্স ছিল সেখানে কি বসাবো ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো জেড, জেড স্কোয়ার আবার জেড এর জায়গায় বসাবো কি এক্স, এই যে তাই না, প্লাস যেখানে এক্স ছিল সেখানে আমরা কি বসাবো ওয়াই, যেখানে ওয়াই ছিল সেখানে আমরা কি বসাবো জেড, যেখানে ওয়াই ছিল সেখানে আমরা কি বসাবো জেড, যেখানে জেড ছিল সেখানে বসাবো এক্স, আবার যেখানে জেড ছিল সেখানে বসাবো এক্স, যেখানে এক্স ছিল সেখানে বসাবো ওয়াই। সো এখন হচ্ছে আমাদের কি ফাইনাল কাজ। ফাইনাল কাজটা দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার আছে, এখানেও জেড স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড, এখানে জেড এক্স, এখানেও জেড এক্স। সো সো আমরা বলতে পারি কি যে ইহা একটি এটা কি দেখো এক্স এক্স ওয়াই জেড এক্স ওয়াই তিনটা চলক আছে, ইহা একটি বলতে পারি ইহা একটি তিন চলকের চক্রক্রমিক বহুপদী রাশি। বিরাকারে লিখবা দেখানো হলো ওকে শেষ। এই এতটুকু লিখলে তুমি এটা ক নাম্বার আসবে, ঠিক আছে, এটা ক নাম্বার আসে, তো 2 নাম্বার পেয়ে গেছো। এটা ক নাম্বার আসে পরীক্ষা আসলে এইটুকু লাগতে বাস, জাস্ট এতটুকু লিখলে তুমি 2 নাম্বার পেয়ে যাওয়া হবে। দেখো কত সহজ, জাস্ট যারা দেওয়া আছে লিখবা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসাবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। সো আমাদের এই হলো চক্রক্রমিক বহুপদীর যে বেসিকটা। আশা করছি আমরা কিন্তু পাই টু পাই আমাদের এটাও শেষ করে দিলাম। এখন এই অধ্যায়ে তোমাদের কি বাকি থাকে, এই অধ্যায়ে বাকি থাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আংশিক ভগ্নাংশ। আশা করছি আংশিক ভগ্নাংশের পার্টটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিব। তো ওই ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবা, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করে দেবা, তো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা ভিডিওটা। আর আমাদের হচ্ছে জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টের একটা বই বের করার কথা, ঠিক আছে, চলছে আর কি। তো অলরেডি কিন্তু আমাদের লেখার কাজ প্রায় শেষের দিকে। তো এটা হচ্ছে তোমার একটু দেরি হবে বের করতে, ঠিক আছে, মানে ওইটা প্রচুর শর্টকাট থাকবে, ওইখানে প্রচুর এমসিকিউ শর্টকাট থাকবে। তারপর তোমার সিকিউ কিভাবে সুন্দর করে টাইপ বাই টাইপ পরীক্ষা লিখবা, তারপর তোমার হচ্ছে একটা অধ্যায়ের পুরো বেসিক। সো অনেক সাজানো একটা বই পাবা, ভালো কিছু হবে আশা করছি। তো যাই হোক, তো ওটা যখন বের হয় তখন তো তোমাদের অবশ্যই অ্যানাউন্সমেন্ট ভাবে জানানো হবে তোমাদের। তো আজকে এখানেই বিদায় নেব, ভালো থাকো সবাই। আমাদের কালকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইখান থেকে কিন্তু পরীক্ষার সিকিউ 4 4 8 নাম্বার থাকে, মানে খ নাম্বারও থাকে, গ নাম্বারও থাকে, আংশিক ভগ্নাংশ নির্ণয় করো। সো আবার 4 নাম্বার, মানে মিনিমাম তুমি এখান থেকে একটা সেট পাবা, 4 নাম্বার হোক বা 10 নাম্বার পাবাই তুমি কমন। ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই।